কথা বলতে হবে, তাকে সুন্দর ভাষায় উপদেশ দিতে হবে। এই কথা বলতে হবে, হুজুর আপনি অমুক দোকানে নিয়ে যান, আমার পরিচিত মেকার আছে, তিনি আপনাকে ভালো করে দিবেন। এই কথা বলার আপনি অধিকার রাখেন না। মসজিদে আপনাকে ঘোড়ার ঘাস কাটার জন্য রাখছি, বেতন দিয়ে রাখি নাই। এই কথা বলার জন্য কোনো মুসলমানের ইমামের প্রতি ক্ষমতা রাখেন না। যে ব্যক্তি এই কথা বলবেন মুসলমান নয়, তার চরিত্র মুনাফিকের চরিত্র। কোনো ব্যক্তি ক্ষমতা রাখেন না। এটা 10-এর মসজিদ, 10-এর ইমাম। কথা বলবেন সুন্দরভাবে, দেখবেন কাজ হয় কি হয় না। মাইকের সমস্যা, দেখেন কাজ হয় কি হয়েছে না। দৌড়াদৌড়ি করেছি কি করি না আপনি দেখেন মিয়া, তারপরে আপনি আসবেন। ওই দোকান থেকে আপনি সমালোচনা করবেন, কি মাইক কিনে কি করে না করে, কি ফ্যান কিনে না কিনে, ফ্যানের শব্দ হয়, এই সমালোচনার অধিকার আপনার নাই। যদি থাকে আপনার ভিতরে জান্নাতীদের এই গুণাবলী নাই। কথা বুঝবেন কোরআনের আয়াত কোন দিকে চলে যায়, ভালো করে বুঝেন কোরআনের আয়াত কোন দিকে চলে যায়। আপনার মেয়ের জামাই, সবেমাত্র আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, মেয়ের জামাই একটা ভুল করে ফেলছে, তার কলার ধরে আপনি চটকানে যেতে পারেন না আপনি, কারণ সে আপনার মেয়ের জামাই। এখানে আপনার স্বার্থ আছে। মেয়ের জামাইকে যদি আমি মার দেই, তাহলে তো মেয়ের জামাই পরবর্তী তার পরের দিন আমার মেয়েকে বাড়িতে নিয়ে আমার মেয়েকে চুল ধরে একটা থাপ্পড় দিবে, মার দিবে, যৌতুক আদায় করার জন্য তাকে প্রেশার দিবে। এই চিন্তা চেতনা আপনার দিলের ভেতরে আছে, এখানে আপনার স্বার্থ আছে। আর মিয়া, ইমামের কাছেও আপনার স্বার্থ আছে। এই ইমামের সাথে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, মুয়াজ্জিনের সাথে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, একজন নামাজি মুরব্বী ভাইয়ের সাথে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, মুতাওয়াল্লি ভাইয়ের সাথে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, কমিটির ধার্মিক ভাইদের সাথে আপনার ব্যবহার যদি সুন্দর হয়, হয়তো দুনিয়ার কোনো স্বার্থ আপনার কাছে নাই, এই ভালো ব্যবহারের কারণে, এই জান্নাতি গুণের কারণে হতে পারে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবেন। এটাই কোরআনের আয়াত, ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস। এটাই কোরআনের আয়াত, মানুষকে মাফ করে দেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে সুন্দর ভাষায় আপনি কথা বলেন। এটাই কোরআনের আয়াত, সূরা আল ইমরান। শুধুমাত্র নামাজের নাম ইসলাম নয় মুসলমান। মানুষ মারা গেল আর খাওয়াই দিলাম, এটার নাম ইসলাম নয়। শুধুমাত্র যাকাতের নাম ইসলাম নয়। একজন ছোট্ট বাচ্চাকে তার মাথার মধ্যে হাত বুলিয়ে দাও, বাবা তুমি কেমন আছো, এটার নামও ইসলাম। ভাই কথা কি ক্লিয়ার? আপনারা কথা বুঝতেছেন? কথা ভালো করে বুঝেন। আমাদের বাংলাদেশের মুসলমান সংখ্যা অনেক বেশি, কিন্তু আমরা ইসলাম ধর্মকে গুটি কয়েক বিষয়ের মধ্যে আবদ্ধ করে ফেলেছি, যে এর বাইরে আর ইসলাম নাই, এর বাইরে আর ইসলাম নাই, এটা আমরা মনে করেছি। আমরা ধারণা করি ইমাম আমারে সালাম দিব, ইমাম আমারে সালাম দিব, আমি সভাপতি। আমরা ধারণা করি ইমাম আমারে সালাম দিব, আমি তো মাদ্রাসা নির্মাণ করেছি, ইমাম আমারে সালাম দিব। আবার ইমাম ধারণা করে আমাকে মানুষ সালাম দিব, কারণ আমি তো ইমাম। ইমাম ধারণা করে আমি তো মুফতি সাহেব, আমি তো হাদিসের উপর পিএইচডি অর্জন করেছি, আল আজহার থেকে আমি পিএইচডি অর্জন করেছি, মানুষ আমাকে সালাম দিবে, আমি কেন সালাম দিব, এটা ইমামের ধারণা। দুজনেই পথভ্রষ্টতার মধ্যে আছে। ইমামও পথভ্রষ্টতার মধ্যে আছে, যেই মুসল্লি সভাপতি হয়ে কমিটি হয়ে মুতাওয়াল্লি ধারণা করে যে আমাকে সালাম দিব, সেও পথভ্রষ্টতার মধ্যে হচ্ছে। ইসলাম হচ্ছে এই ক্ষেত্রে ইমাম মুসল্লিদেরকে সালাম দিবে, মুসল্লি ভাইরাও ইমামদেরকে সালাম দিবে, এটার নাম হচ্ছে ইসলাম। এই ভাই কথা বুঝে আসছে আপনাদের? কথা কি ক্লিয়ার? এটার নাম হচ্ছে ইসলাম। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা। এমন কোনো কথা বলা যাবে না যেই কথার কারণে, ভাই শুনেন, সহিহ বুখারীর হাদিস নাম্বার 4044 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, খেয়াল করেন, রাসূল বলেছেন মানুষ তার কথার কারণে জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। সারা জীবন মানুষ ভালো কাজ করেছে, সারা জীবন ভালো কাজ করেছে, কিন্তু একটা কথার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। তার যত আমল ছিল, এই একটা আমলের কারণে সমস্ত আমল আগুনে যেমন খড়খুঁটা পড়ে ছাই হয়ে যায়, একটা কথার কারণে তার আমলগুলো খড়খুঁটার মতো পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। বুখারীর হাদিস, সহিহ হাদিস, তিরমিজির মধ্যেও হাদিসটা আসছে। রাসূল বলেছেন কথার কারণে মানুষ জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার। ওই যে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমার দৃষ্টিতে সে দেখতে পারে না। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমার দৃষ্টিতে সে দেখতে পারে না। মানুষের সাথে তার ব্যবহার খুব রূঢ় ব্যবহার, খুব রূঢ় মেজাজি।
সামান্য ভুল হয়ে গেলেই চোখের মধ্যে আগুনের অগ্নিশিখা প্রজ্বলিত হয়ে যায়। আল্লাহু আকবার, এটা জাহান্নামীদের সিফাত। রাসূল বলেছেন কথার মাধ্যমে মানুষ জাহান্নামে চলে যাবে। এমন কথা যেই কথার কারণে মানুষ অগোচরে সেই কথার আঘাতের কারণে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। এমন কথা যেই কথার কারণে তার অগোচরে মানুষের দিলের মধ্যে আঘাত লেগেছে। এমন ব্যবহার যেই ব্যবহারের কারণে অগোচরে সে অটোমেটিকলি, সে মুখ দিয়ে বলতে হয় নাই, অটোমেটিকলি তার দিল থেকে তার জন্য বদদুয়া চলে আসছে। এটাই তার জাহান্নামে যাওয়ার কারণ। এই ভাই, আপনার কথা বুঝে আসছে? এই জন্য কোরআনের আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আবার বলছি, ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখা, মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখা। আমরা মানুষকে ক্ষমার দৃষ্টিতে দেখি, কিন্তু সব জায়গায় দেখি না। যেখানে আমরা পারি না সেখানে আমরা দেখি, যেখানে আমরা পারি সেখানে আমরা দেখি না। যদি এক সপ্তাহ কারেন্ট না থাকে, এক সপ্তাহ যদি কারেন্ট না থাকে, ফ্রিজের মাংসগুলো যদি পচে গলে যায়, পানিগুলো, নাপাক পানিগুলো যদি ঘরের মধ্যে ছেয়ে যায়, এখানে আমরা কোনো প্রতিবাদ করতে পারবো না। বরং তাদেরকে সুন্দর করে বলে দেই, ভাই কারেন্ট তাড়াতাড়ি দেন। কারেন্ট দেন না কেন ভাই, কি সমস্যা, সুন্দর করে বলে ফেলি। কিন্তু যেখানে আমরা পারি সেখানে আমরা একদম চেঁচে ধরে ছুলে দিই একদম। ভাই কথা বোঝা আসছে কিনা? যাদের সাথে আমরা পারি তাদেরকে আমরা একদম মনে হচ্ছে গা থেকে চামড়া খসিয়ে তুলে দিচ্ছি। এটা জান্নাতীদের আলামত নয়। আল্লাহু আকবার। এজন্য ভাই এই আয়াত শুধুমাত্র কোরআনের মধ্যে লেখার জন্য নয়, এই আয়াত শুধুমাত্র মানুষ মারা গেলে খতম দিবে, টাকা নিবে এর জন্য নয়। এই আয়াত শুধুমাত্র কম্পিউটারের মধ্যে কম্পোজ করবে হাতের মাধ্যমে আর মানুষ পাঠ করবে এই জন্য নয়। এই আয়াত সমাজের মধ্যে বাস্তবায়নের জন্য, সমাজের প্রত্যেকটা ঘরের মধ্যে এই বিধান বাস্তবায়নের জন্যই মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখো, মানুষকে ক্ষমা করতে শিখো। আল্লাহু আকবার। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখো। কোনো ত্রুটি হয়ে গেছে তোমার ছেলের যদি কোনো ত্রুটি হয়ে যায়, তাকে বোঝাও, বাবা নামাজটা পড়, বাবা নামাজটা পড়, নামাজ কেন পড়স না? কোনো ভুল যদি হয়ে যায়, মেয়ে পর্দায় কেন চলো না, পর্দায় চলো। এই জন্য ভাই আবার বলছি, আমাদের চরিত্র এমন, যেখানে আমরা পারি সেখানে আমরা ধরে ছুলে দেই, আর যেখানে পারি না সেখানে কচ্ছপের মতো গুটিয়ে নেই। আপনি স্কুলের মধ্যে পারেন, বেতন নিয়ে সমস্যা হয়েছে, আপনার ছেলে স্কুলে পড়ে, স্কুলের স্যারের বাড়ি তো পাবনা জেলায়, রংপুর জেলায়, তাকে আপনি কলারটা ধরে থাপ্পড় একটা মেরে দিলেন। এখানে আপনি পারেন বিধায় তাকে আপনি থাপ্পড় মারতে পেরেছেন, কারণ তার বাড়ি তো রংপুরে, সে তো এলাকার কিছুই না। আল্লাহু আকবার। কিন্তু আপনি মনে রাখবেন, যেই টিচারের মাধ্যমে, যেই স্যারের মাধ্যমে, যেই মুরব্বীর মাধ্যমে আপনি দিন পেয়েছেন, আপনার ছেলে অন্ধকার জগৎ থেকে আলো পেয়েছে যেই স্যারের মাধ্যমে, এই স্যারকে আপনার ক্ষমতার বলে আপনি আঘাত দিয়েছেন, চপেট আঘাত করেছেন, কিন্তু মনে রাখবেন আপনার জীবন, আপনার বাচ্চার জীবন অন্ধকার করে ফেলেছেন আপনি। ঠিক তদ্রূপ ইমাম, মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মুরব্বী, মুসল্লি ভাইরা, কমিটির ভাইরা, সর্বসাধারণ যত মুসল্লি ভাইরা আছে, সকলের ক্ষেত্রে আপনার এই সমবেদনামূলক আচরণ প্রদর্শন করা, এটা জান্নাতীদের আচরণ, এটা জান্নাতীদের গুণাবলী। এরপর এই আয়াতের মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররা, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যারা সুখে দুঃখে সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, যখন শরীর সুস্থ থাকে তখনও মসজিদে দান করে, আবার যখন অসুস্থ হয়ে যায় তখন নিরাশ হয়ে যায় না, যখন অসুস্থ হয়ে যায় অসুস্থতার কারণে সে নিরাশ হয়ে যায় না, অসুস্থ অবস্থায়ও সে মসজিদে দান করে। ইউনফিকুনা ফিস-সাররা, যখন তার ছেলে সন্তান জন্মগ্রহণ করে
ছেলে সন্তান জন্মগ্রহণের কারণে সে সন্তুষ্টি চিত্তে আল্লাহ তাআলার ঘরে মসজিদে দান করে। আবার তার মেয়ে দরকার নাই, কারণ তার 4টা মেয়ে আছে, সে চেয়েছিল আমার একটা ছেলে হলে ভালো হয়। এখন তার জন্মে, এখন তার ওরসে একটি আবারও মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে। এখন সে রাগ করে মসজিদের দানকে বন্ধ করে দেয় না, বরং সে মেয়ে সন্তান জন্মগ্রহণ করার কারণে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে বিপদ আসুক আর বিপদ নাই আসুক, সর্বাবস্থায় আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে সর্বাবস্থায় সে মসজিদে দান করে। এই গুণাবলীও হচ্ছে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিচ্ছেন, যারা সুখে দুঃখে বিপদে আপদে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্বাবস্থায় যারা মসজিদে দান করবে, এদের গুণাবলী হচ্ছে জান্নাতীদের গুণাবলী। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা। গত সপ্তাহে আপনি দান করেছিলেন মসজিদে, গত সপ্তাহের জুমার দিনে আমার বয়ানের পর আপনি মসজিদে 10 টাকা দান করেছিলেন। আমি তো গত সপ্তাহে দান করছি, এবার আজকে আর দান কেন করবো? এটা না, এটা না। আপনি তো গতকালও আপনি পান খেয়েছিলেন, আজকেও তো আপনি পান খাইছেন। মাস শেষে আপনার পান খাওয়ার বিল 5,000 টাকা হয়, এটা কিন্তু আপনি হিসাব করেন না। কিন্তু গত সপ্তাহে আপনি দান করেছেন, আপনি মসজিদের একটি ফ্যান কিনে দিয়েছেন, আপনি একটি লাইট কিনে দিয়েছেন, আপনি ইমামকে হাদিয়া দিয়েছেন, আপনি মসজিদের একটি উজুখানার জন্য কল দিয়েছেন, একটি খাট দিয়েছেন। এখন আপনি বলছেন আমি তো দিছি, আর কেন দান করবো? এটা জান্নাতীদের গুণাবলী না, এটা জান্নাতীদের গুণাবলীর অন্তর্ভুক্ত না। জান্নাতীদের গুণাবলী হচ্ছে, হ্যাঁ আমি মসজিদে ফ্যান কিনে দিয়েছি, আমি মসজিদের জায়গা দিয়েছি, উজুখানার জন্য আমি জায়গা দিয়েছি, উজুখানার জন্য আমি 1টি ইট দিয়েছি, আলহামদুলিল্লাহ আমি সামনে আরও 5টি ইট দিব, সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। কোরআনের আয়াত বলছে, বানিয়ে কোনো কথা বলছি না, কোরআনের আয়াত থেকে বলছে, এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। আপনার কাছে টাকা নাই, যখন আপনার কাছে টাকা ছিল তখন তো ভাই আপনি 1000 টাকা দিয়েছেন। আজকে আপনার কাছে এত টাকা নাই, কম টাকা আছে, তারপরেও আপনি দান বন্ধ করে দেন নাই। কেন বন্ধ করে দেন নাই? আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনার আমলের পাল্লা ভারী হওয়া এটা আপনি চান। আপনি আল্লাহকে ভালোবেসে আপনার টাকা কম আছে, আপনি কম দান করেছেন। এটা হচ্ছে জান্নাতীদের গুণাবলী। এমনটা না যে আজকে টাকা আনি নাই, আজকে টাকা কম, আজকে টাকা নাই, থাক আজকে দান না করলাম। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন ইউনফিকুনা ফিস-সাররা ওয়াদ-দাররা। জ্বর আসছে তখনও দান করে, সুস্থ শরীর তখনও দান করে, বয়স 30 বছরের টাকদা দামাল তখনও দান করে, আবার বয়স 60 বছরের বৃদ্ধ তখনও দান করে। এই লোকগুলো হচ্ছে জান্নাতীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের আয়াত, সূরা আলে ইমরান। এজন্য ভাই দানের ক্ষেত্রে কোনো বয়সের সীমা নাই, দান করার ক্ষেত্রে কোনো সময় লাগে না, দান করার ক্ষেত্রে কোনো অজু লাগে না, দান করার ক্ষেত্রে কোনো পবিত্রতা অর্জন করা লাগে না ভাই। দান করার ক্ষেত্রে লাগে শুধু বিশুদ্ধ একটি দিল, দান করার জন্য লাগে একটা বিশুদ্ধ দিল। ইতিপূর্বেও আপনার মসজিদের জন্য আপনারা সিমেন্ট দিয়েছেন, বালু দিয়েছেন, রড দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে পরামর্শের মাধ্যমেই আগামীকাল থেকে অথবা পরশু থেকে আবার মসজিদের ঢালাইয়ের কাজ শুরু হবে, প্লাস্টারের কাজ শুরু হবে। এই জন্য বিগত দিনগুলোতে আপনাদের দানের মাধ্যমেই, আপনাদের ওই যে 100 টাকার নোট, ওই 100 টাকার মাধ্যমেই মসজিদ এই পর্যন্ত এসেছে। ওই 100 টাকার মাধ্যমে মসজিদের 3য় তলার বাউন্ডারির কাজ শেষ হয়েছে। আবারও আপনাদের কাছে উদাত্ত আহ্বান, জান্নাতীদের এই গুণাবলী বুকে ধারণ করে পেছনে দান করেছেন, আজকেও দান করবেন, সামনেও দান করবেন, সব সময় আপনারা দান করবেন। তবে আজকের দানটা আমি চাচ্ছি আপনাদের অ্যামাউন্ট আরও ভারী হবে ইনশাআল্লাহ। গত সপ্তাহে আপনারা যেভাবে দান করেছিলেন, যেই ভাইটা 50 টাকা দান করেছিলেন, সে দিলে দিলে জানেন যে আমি 50 টাকা দান করেছিলাম। এর সপ্তাহে আমি 60 টাকা দান করব। আপনার এই 60 টাকা মসজিদের হয়তো বালুর কাজে লাগবে, আপনার এই 60 টাকা হয়তো মসজিদের সাজদা দেওয়ার জন্য একটা জায়গার কাজে লাগবে, আপনার এই 100 টাকা হয়তো মসজিদের একটি ইটের কাজে লাগবে। যত মানুষ এই ইটের মধ্যে সাজদা করবে, যত মানুষ এই দেয়ালের মধ্যে হেলান দিয়ে কোরআন পড়বে, যত মানুষ আপনার এই টাকায় ফ্যান কিনে ফ্যানের নিচে বাতাস খেয়ে কোরআন পড়বে, সব মানুষের সওয়াব, সব মানুষের পুণ্য আপনার আমলনামায় এসে অটোমেটিকলি আপনার আমলনামা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই মুমিনদের আরেকটি সিফাত হচ্ছে সুখে দুঃখে, গরমের দিনে, ঠান্ডার সময়, সব সময় তারা আল্লাহর রাস্তায় দান করে। তারা মানুষকে মাফ করতে শিখে, তারা ভালো কাজের জন্য প্রতিযোগিতা করে, দানের জন্য তারা প্রতিযোগিতা করে।
এজন্য আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকেও আমরা মসজিদের কাজ ধরা হবে এই লক্ষ্যে বিগত দিনের চেয়ে, বিগত সপ্তাহের চেয়ে আল্লাহর ঘরে আমরা অন্যান্য দিনের চেয়ে আমাদের অ্যামাউন্ট দানের পরিধি বৃদ্ধি করে দেব ইনশাআল্লাহ। জি, সবাই তার বরকতি হাত পকেটে হাত দেন ভাই, সবাই তার হাতটা পকেটে দেন। হ্যাঁ, দ্রুত বের করে রাখলে আমাদের কালেকশন খুব দ্রুত হয়ে যাবে।